ইসলাম ডাক্তারও পরীক্ষা সপ্তাহ করিয়া লাইফ কেয়ারে গিয়ে আমি আর সারা বাইনতে আমার ভিডিওকে শেয়ার করিয়ে বেশি বেশি তারা আমার কিতা করছে বেন্টিস কাটাইলা এখন আমার এক সাইড ফুলা আর ফুজ পড়ে পানি পড়ে সব বাইন তরফ হইয়া আমি বেশ দিন বাঁচতাম না আমার ভিডিওকে বেশি করে শেয়ার করিও। তো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সারা ভালো আছেন আর আমিও আপনারা দুয়াত ভালো আছি। আর গতকালকে একটা লাইফ কেয়ারের মানে হসপিটালের একটা ভিডিও বানাইছিলাম, একজন রুগী ভিডিওটা আপলোড করার বাদে লাইফ কেয়ারের মানে ম্যানেজার যেন তাই আমার ফোন করিয়া খুব দাঁড়ি ধমকি দিছেন যে আমি ভিডিও ডিলিট করতাম, নাহলে ডবকাত যাওয়ার পরে তাই আমার দেখবা। তার বাদে লাইফ কেয়ারের মানে স্বত্বাধিকারী যারা তাই আমার ফোন করিয়া যোগাযোগ করিয়া কইছেন যে তুমি ভিডিওটা ডিলিট করিলাও, এই রুগীর কিতা সুবিধা অসুবিধা হয়েছে বা কি অসুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে আমরা দেখমু, আর তুমি ভিডিওটা ডিলিট করো। কিন্তু ভিডিওটা ডিলিট করার প্রায় 15-16 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, কিন্তু লাইফ কেয়ারের স্বত্বাধিকারী কোনো একজনে আমরা লোকে কোনো যোগাযোগ করছেন না বা এই রুগীর লোকে যোগাযোগ করছেন না বা আমার লোকে যোগাযোগ করছেন না। আর এই রুগী আসতে গেলে 6-7 মাস আগে লাইফ কেয়ারও অ্যাপেন্ডিক্স অপারেশন করাইছিল, আর অ্যাপেন্ডিক্স অপারেশনের বিল আপনারা দেখতে পাইতে 49,750 টাকা নিছেন। আর ও দেখো বর্তমানে রুগী ভূত গতকালকে দেখি রুগী বিছনাত পড়ানো, বিছনা থেকে উঠতে পারে না, ওলা ভূত। আর ও দেখুন আপনারা ও রুগীর ও বাড়ির মানুষে লাইফ কেয়ারও নিয়ে অ্যাপেন্ডিক্স অপারেশন করাইয়া 750 টাকা দিচ্ছেন। আপনারা অনুমান লাগান যে কত গরিব মানুষ, এই গরিব মানুষের কাছ থেকে যে তারা 49,750 টাকা নিছেন। আর যদিও 49,750 টাকা নিছেন, যদি অপারেশনটা সাকসেসফুল হইতো তাহলে রুগীটার মনে কোনো দুঃখ আসে না। আজকে দেখো তারা অপারেশন করিয়া আজকে এই রুগী বিছনাত পড়ল। এত গরিব মানুষ, আমরা এই বাজুর মাঝে গরিব মানুষ হইলেও একমাত্র তারাও যদি কোয়া যায় তে ভুল হইতো না। কিন্তু আজকে এই রুগীর যে দুর্দশা হয়েছে বা এই রুগী যে গিয়া লাইফ কেয়ার গিয়া প্রতারণার বলি হয়েছে, এর দায়ী খেয়ে হসপিটালের স্বত্বাধিকারী সকল না হসপিটালের যারা ডাক্তার সকল থাকুন না হসপিটালের যারা কর্মরত অবস্থাত আছেন এরা বা যে রুগী গিয়ে অপারেশন করাইছেন ও রুগী এর লাগি দায়ী। গতিকে আমি সবরে অনুরোধ করবো আপনারা ভিডিওটা যেখান থেকে দেখরা ভিডিওটা শেয়ার করবা, যে এই যে রুগী যে বর্তমানে যে ট্রিটমেন্ট করে নিজরে আবার সুস্থ করতো এইরকম পরিমাণ অবস্থাত নাই। আর হসপিটালে যাওয়ার লগে লগে তারা কোনো ধরনের গুরুত্ব দেয় না, তারা কোনো ধরনের রেসপন্স করে না। এই রুগীরে তারা কুদাইয়া খাদাইয়া তারা হসপিটাল থেকে বার করে দিলায়। আমি লাইফ কেয়ারে মানে অপারেশন করাইছিলাম, ডাক্তারও পরীক্ষা সপ্তাহ করিয়া লাইফ কেয়ারে গিয়ে আমি আর সারা বাইনতে আমার ভিডিওকে শেয়ার করিয়ে বেশি বেশি তারা আমার কিতা করছে বেন্টিস কাটাইলা এখন আমার এক সাইড ফুলা আর ফুজ পড়ে পানি পড়ে সব বাইন তরফ হইয়া আমি বেশ দিন বাঁচতাম না আমার ভিডিওকে বেশি করে শেয়ার করিও। লাইফ কেয়ারে গিয়ে আমি বেমার কমতে পারি, আমার বেমার আরো বাড়ি আমি সারা রাইজের কাছে চাই দিয়ার রাইজে আমার ওখানটা দেখিয়া দেও উপযুক্ত আমার বিচার চাই আপনাদের কাছে আমি কই অনুরোধ করি বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করি। এখন আমি বড় অসল জানো না, আমি বড় কুটনো অসল পড়ে রয়েছি, আমার এটা চাইব আমি কয়দিন বাদে বাদে মানুষ খুলি যাই তো যাবে রাস্তা বুঝ পড়ে গাড়ি পড়ে তারা আবার ঠিক হয়েছে না বুঝছো।